কাশীপুর উদ্যানবাটি। শরীর তখন ভীষণ রুগ্ন, গলায় মারণ ব্যাধি, কথা বলতে কষ্ট, আহার প্রায় অসম্ভব। তবু শয্যাশায়ী সেই সাধকের মুখে অদ্ভুত প্রশান্তি। তিনি শ্রীরামকৃষ্ণ। সেদিন ডেকে পাঠালেন নরেনকে, ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। ঘরে নীরবতা, শিষ্য ভক্তরা বাইরে। নরেন কাছে আসতেই গুরু গম্ভীর দৃষ্টিতে তাকালেন, একাগ্র, অন্তর্মুখ। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি নরেনের বুকে হাত রাখলেন। মুহূর্তে নরেন অনুভব করলেন এক অদৃশ্য শক্তির প্রবাহ শরীর মনে ঢেউ তুলছে, যেন চেতনার গভীরে আলো জ্বলে উঠেছে। বিস্ময়ে তিনি স্থির। তারপর মৃদু স্বরে গুরু বললেন, নরেন, আজ তোকে সব দিয়ে ফকির হলাম। তুই এই শক্তি দিয়ে জগতের অনেক কল্যাণ করবি। নরেন স্তব্ধ। তিনি জানতেন এ শুধু আশীর্বাদ নয়, এই গুরু পরম্পরার ভার অর্পণ। গুরু যেন নিজের সাধন সঞ্চিত শক্তি শিষ্যের হাতে সমর্পণ করে নির্বিকার হলেন। আরও একদিন শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি তো কোথাও যাচ্ছি না, এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছি। মৃত্যুর মুখোমুখি হয়েও তাঁর কণ্ঠে ছিল না ভয়, ছিল নিশ্চিত প্রত্যয়। 1886 সালের 16 আগস্ট ভোর রাতে কাশীপুরে তাঁর মহাসমাধি। শিষ্যদের চোখে জল, কিন্তু হৃদয়ে অদ্ভুত দীপ্তি। গুরু তো তাঁদের ভিতরেই রয়ে গেলেন। এই শেষ দিনগুলিতে তিনি শিষ্যদের শিখিয়ে গেলেন, দেহ ক্ষয় হয়, কিন্তু চেতনা নয়। ব্যক্তি লীন হয়, আদর্শ নয়।